আল আল হাম গুন্না ব্যতীত পরিষ্কার করিয়া পড়িতে হয়। আল হাম আল হাম আল হাম দু হরকতের উচ্চারণ কি করতে হয়? আল হামদু আল হামদু আল হামদু আরেকবার 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 লিল লিল তাসদীদের আওয়াজ শক্ত এবং ঘেঁষানো। তাসদীদের আওয়াজ শক্ত এবং কি রকম? লিল লা কয় লিপটা নিয়া পড়িতে হয়। লা লা লিল্লাহ লিল্লাহি লিল্লাহি আলহামদুলিল্লাহি আরেকবার আরেকবার রব তাসদীদের আওয়াজ শক্ত এবং কি রকম? রব রব বিল রব বিল রব বিল রব বিল আ কয় লিপটা নিয়া পড়িতে হয়। লা আলা 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 মি কয় লিপটা নিয়া পড়িতে হয়। কেন? মদের হরফ কোনটি? জের বাম পাশে ইয়া আলামিন আলামিন না না ওয়াকফ করলে কয় লিপটা নিয়া পড়িতে হয়। ওয়াকফ করলে তিন লিপটা নিয়া পড়িতে হয়। কেন? মদের হরফ বাম পাশে ওয়াকফের হালতে সাকিন হইলে তিন লিপটা নিয়া পড়িতে হয়। আলামিন আলামিন রব্বিল আলামিন রব্বিল আলামিন এক শব্দ এগিয়ে যাবো আমরা। লিল্লাহি রব্বিল আলামিন লিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আরেকবার আরেকবার তাসদীদের আওয়াজ শক্ত এবং কি রকম? যজমের আওয়াজ কাটা হয়ে কোন দিকে যায়? হা
হলকের মধ্যখান হইতে আওয়াজকে চাপাইয়া হলকের মধ্যখান হইতে আওয়াজকে চাপাইয়া রহ আর রহ আর রহ মা পাইলিপটনিয়া পড়িতে হয় দুনিয়া পড়িতে হয় কেন কারাজের উল্টা পেশ হইলে দুনিয়া পড়িতে হয় মা আর রহ মা আর রহ নির তাসদীদের আওয়াজ শব্দ এবং কিরকম তাজরা শব্দ এবং ঘাসানো আর রহমানির র হি পালিটানিয়া পড়তে হয় কেন কোনটি বাম পাশে দশমালায়া রহমানির রহিম মিম রহিমি হক করলে কলিফ টানিয়া পড়তে হয় কেন আমাদের হরফের ওয়াকফের হালতে সাকিন হইলে ইলালিফ টানিয়া পড়িতে হয় রহিম রহিম আর রহমানির রহিম আর রহমানির রহিম আরেকবার আর রহমানির রহিম আর রহমানির রহিম আর রহমানির রহিম মা কলিফ টানিয়া পড়তে হয় মা একালিফ টানিয়া পড়িতে হয় কেন জবর খারাজের উল্টা পেশ হইলে একালিফ টানিয়া পড়িতে হয় মা 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 লি 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 লিকি লিকি হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় মালিকি 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 ইয়াও হরফে হরফে লিন লিনের হরফ কয়টি লিনের হরফ দুইটি কি কি জবরের বাম পাশে জজমালা ওয়াও জবরের বাম পাশে জজমালা ইয়া লিনের হরফ তাড়াতাড়ি করিয়া পড়তে হয় ইয়াও 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 মিদ মিদ তাসদীদের আওয়াজ শক্ত এবং কিরকম তাজের আওয়াজ শক্ত এবং ঘেঁষানো দি কয়লিফ টানিয়া পড়তে হয় দি একালিফ টানিয়া পড়িতে হয় কেন মাদের কোনটি জেরের বাম পাশে জজমালা ইয়া দিদি দিনি অক্ষ করলে কয়লিফ টানিয়া পড়তে হয় ওয়াকফ করিলে তিন আলিফ টানিয়া পড়িতে হয় কেন মাদের তিন আলিফ টানিয়া পড়িতে হয় ইয়াউমিদ্দিন মালিক ইয়াউমিদ্দিন الحمد لله رب العالمين
একটা করে আয়াতগুলো আলাদা করে তেলাওয়াত করলাম, এই তেলাওয়াতকে কি বলা হয়? তারতিল। কি বলা হয়? তারতিল, তাই না? আমরা সহি তালিমুল কোরআন কোর্সে 3 প্রকারে তেলাওয়াত শিখবো। একটা কোর্স কি শিখছি? ইজরা। মানে নিয়ম জারি করার মধ্য দিয়ে ইজরা, তারতিল, হদর, তাই না? প্রথম আমরা নিয়ম বলে বলে ইজরা করেছি, তাই না? এরপরে কি করব? এরপরে কি কলম দিতে পারে? পুরো আয়াতগুলো একসাথে সুন্দর করে বলেছি, এটা হলো তারতিল। একটা একটা করে আয়াত আলাদা আলাদা করে পড়া। এরপরে কি করব? হদর। এরপরে কি? হদর। তাহলে আমরা সহি তালিমুল কোর্সে, তালিমুল কোরআন কোর্সে, সহি তালিমুল কোরআন কোর্সে কি করি? 3 ভাবে আমরা পড়ি। একটা ইজরা, দ্বিতীয় তারতিল, তৃতীয় হলো হদর। আমরা ইজরা করেছি, তারতিল করেছি, এখন কি করব? হদর করব। একসাথে 2টা বা 3টা আয়াত মেলানোর সময় প্রথম আয়াতের শেষের অংশ আগের আয়াতের শেষের অংশে আমরা হরকত লাগাই বলব, ঠিক আছে? যেখানে যে আয়াতে গিয়ে শেষ করব ওই আয়াতে আমরা ওয়াকফের নিয়ম ব্যবহার করব, তার আগে না। বিষয়টা পরিষ্কার কিনা? জি। বিসমিল্লাহির রাহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিসমিল্লাহির রাহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যখন আলামিনের সাথে পরে আসবো তখন আলামিন অক্ষরা করে আলামিনা একটা করে হযরত করে দাও, ঠিক আছে? মিলাইয়ে পড়ো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রাহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রাহমানির রহিম। আর-রাহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। আর-রাহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। অনেকে বলে 3 আর 4 সাথেও পড়ে, পড়ে না? জি। বিসমিল্লাহির রাহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর-রাহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহু আকবার। رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. الله أكبر. ما شاء الله.